এই সমতলে জলের সাথে মানুষের মিতালি আজন্ম। জলাধার, হ্রদ, সাগর কিংবা নদীমুখে তৈরি পৃথিবীর অন্যতম এই বদ্বীপে সব উৎসের পানির রং বা গুণাগুণ কিন্তু এক নয়, রয়েছে অনেক বৈচিত্র্য। তবে সময়ের বিবর্তনে এই সহজলভ্য স্বচ্ছ পানি হয়ে উঠেছে দুর্লভ বস্তুতে। নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় ও মানুষ্যসৃষ্ট নানান প্রতিকূলতায় হারিয়ে যাচ্ছে নদ নদী, ধ্বংস হচ্ছে পানির উৎস। এই উৎস সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও পানির গুরুত্ব সবার কাছে তুলে ধরতে উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় গড়ে তোলা হয় দেশের একমাত্র পানি জাদুঘর। সেখানেই দেখা মিলে দুই শিক্ষার্থীর, এসেছেন পানি সম্পর্কে জানতে। জেলে ভাইরা মাছ ধরতো, সেগুলোর পেন্টিংগুলো দেখে আমরা অভিজ্ঞতা লাভ করি। তারপর এখানে বিভিন্ন আগের যে আসবাবপত্রগুলো ব্যবহার করা হতো, এগুলো এখানে সংরক্ষণ করা আছে, আমরা এগুলো দেখে জ্ঞান লাভ করি। বিভিন্ন নদীর পানি সংগ্রহ করা হয়েছে এখানে, আমরা সব জায়গায় আমি যাই গিয়ে দেখতে পারি না, তার জন্য আমরা এখানে আসি দেখছি। জাদুঘরে স্বচ্ছ কাচের পাত্রে সংরক্ষিত প্রায় ৯০টি নদ নদীর পানির নমুনা ও প্রায় ৭০০টি নদীর ইতিহাস সমৃদ্ধ বই পুস্তক আছে। গ্রাম বাংলার মাছ ধরার বিভিন্ন বিলুপ্তপ্রায় উপকরণ, মাটি ও কাঁসার তৈরি তৈজসপত্র। এছাড়া ব্যতিক্রমধর্মী জাদুঘরটিতে রয়েছে স্থানীয় নদীগুলোর তথ্য। নদীগুলো হারিয়ে যাচ্ছে, সেই পানিগুলো আমরা তুলে রাখছি। অনেকে এসে দেখে যে আসলে এর ভিতরে অনেক নদী চলে গেছে, তারা বলে যে আসলে এই নদীর আর পানি আজকে এনে দেখে গেলাম, এও এসে অনেকে বলে। এই যে দেখেন পিছে যেগুলো আছে, এগুলো অনেকে দেখে নাই। দেশ থেকে বিদেশ দিয়েও কথা বলি, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সভায়, সেখানেও বলি যে আমাদের ইউনিয়নে একটা পানি জাদুঘর আছে, আপনারা যাবেন এবং কী জন্য পানি জাদুঘরটা করা হয়েছে সেটাও আপনারা জানবেন। কুয়াকাটা পর্যটন কেন্দ্র থেকে ১৬ কিলোমিটার দূরে জাদুঘরটি সম্পর্কে মানুষের জানাশোনা নেই তেমন। বিশ্বের ৭ম ও এশিয়ার প্রথম এই জাদুঘর দেখতে বিদেশি অতিথিদের আগ্রহ বেশ। It's really good that they managed to explain what the museum is about as well. Like for example, the boat downstairs, it represents what will happen if there's a dam and there's not enough water to the local people. So I think that was a good representation as well. নদীকেন্দ্রিক জীবন ও জীবিকাকে সঙ্গে নিয়ে নদ নদীর হারিয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে জাদুঘরের সামনে। পানি যে একটা সম্পদ, নদী যে একটা সম্পদ, সেই ব্যাপারে সচেতনতা নেই এবং সেটার নানাভাবে খর্ব করা হচ্ছে এবং নষ্ট করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা শুরু করি আমাদের গবেষণা। তখন আমরা চিন্তা করলাম একটা জায়গায় সবাইকে আনা যায় কি করে, এমন একটা মিউজিয়াম যেখানে মানুষকে আজকের গল্পটা বলবে এবং তার যে নানা ধরনের সমস্যা সেগুলোকে নিয়ে আসবো, সেও জানতে পারবে, শিখতে পারবে। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর জাদুঘরটি প্রতিষ্ঠা করে অ্যাকশন এইড বাংলাদেশ। বেসরকারি সংস্থা আভাসের সহযোগিতায় পানি জাদুঘরটি পরিচালনা করছে কলাপাড়া জনকল্যাণ সমিতি। বেসরকারি এই পানি জাদুঘরে এসে দেখা মিলছে ৮৫টির বেশি নদীর পানির নমুনা। আর এই নদীগুলো এখন অনেকগুলোই আর বেঁচে নেই। যারা কিনা এই জাদুঘর পরিচালনা করছে তারা বলছে বেসরকারি উদ্যোগের চেয়ে যদি সরকারিভাবে এই পানি জাদুঘর পরিচালনা করা হয় তাহলে নতুন প্রজন্ম আরও অনেক কিছু জানতে পারবে পানি নিয়ে। শাহাদাত অফ্র, এখন পটুয়াখালী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।